এই ঘটনাটি দেখে আসলাম, অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা, লোমহর্ষক ঘটনা। এখানে 3 জন মানুষ নিহত হয়েছে। আব্দুল সাত্তার, এই বাড়ির মালিক আব্দুল সাত্তার, তার ওয়াইফ সুরাইয়া বেগম এবং কাজের মেয়ে তাহমিনা, এই 3 জনকে আমরা মৃত অবস্থায় পেলাম। এখন এটা আমাদের সিআইডি টিম, পিবিআই টিম, আমাদের স্পেশাল টিম যারা আসছে তারা সবাই চলে আসছে। আমরা এটা পরিদর্শন করছি এবং আমরা আপাতত ক্রাইম সিন প্রোটেকশনের কাজ করছি। আমি একটা স্পেশাল টিম করে দিয়েছি। আমরা এর মধ্যেই তাৎক্ষণিকভাবে কথা বলেছি এবং এইটা হলো যে কোনো হলো যে পারিবারিক, মানে এখানে আমরা এটাও পেয়েছি যে তার হলো যে ওয়ার্ড্রোব অথবা হলো যে আলমারি যেগুলি আছে এগুলি খোলা আছে। মনে হচ্ছে এখান থেকে কিছু স্বর্ণ অথবা অন্যান্য যদি কোনো দামি জিনিস থেকে সরানো হয়েছে। তাহলে এখন ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি। এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটাও আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং হলো যে আপনাদের কোনো ইনফরমেশন থাকলে আমাদের কাছে আমরা কাজ করছি। আমরা আশা করি দ্রুত এই হলো যে এটা রহস্য আঘাতের ধরন যেটা মনে হলো যে তারা হলো শার্প কোনো হলো যে অস্ত্র দিয়ে তাদেরকে হলো আঘাত করেছে। অস্ত্র এখন পাওয়া যেটা এখন আমরা ক্রাইম সিনটা দেখছি। আপাতত এখানে ক্রাইম সিনের মধ্যে আমরা কোনো অস্ত্র দেখতে পাই। আচ্ছা, আপনারা কিভাবে খবর পেয়ে এখানে এলেন? আমাদের কাছে আমাকে আজকে সকালে এখানের একজন হলো যে এই মিতালির একজন আবাসিক এরিয়ার কোনো ভদ্রলোক আমাকে ফোন দিয়েছিলেন যে এরকম একটি ইয়াতে হলো যে বাড়ি 11 নম্বর বাড়ি, এখানে হলো যে দরজা বন্ধ এবং আমাদের ভিতর থেকে দরজা নিচ দিয়ে রক্ত আসছে। আমি সাথে সাথে হলো আমাদের টিমকে হলো এখানে যে টিম ছিল পেট্রোল টিম এবং তারা করে দ্রুত এখানে এসে পরবর্তীতে যে উপরে যে দরজা ছিল দরজায় হলো যে উপরে দরজাটা লাগানো ছিল, তারা দরজা প্রেসার দিয়েছে জুড়ে, পরে দরজাটা ছিটকে নিয়ে ভেঙে গেছে এবং তারা প্রবেশ করে এরপরে আমাদেরকে জানিয়েছে। মানে ভেতরের কোনো জানালা দরজা এরকম কিছু ভাঙা পেয়েছেন কিনা? ভাঙা এখনো পাইনি, বাট আমরা এর মধ্যে তারা যে টিমটা আছে তারা টোটাল তো একটা বড় বাড়ি তারা কাজ করে দেখছে এর মধ্যে কি কি আছে, কোনো হলো যে বাথরুমের এদিকে জানালা আছে, ওই দিক দিয়ে কোনো এন্ট্রি আছে কিনা, টোটালটার জন্য আমাদের এই টিমটা কাজ করে। তো আমরা এই রিপোর্ট একটু পরে পাবো। আর স্থানীয়দের সাথে কথা বলে তারা কিভাবে জানলেন ভাই? স্থানীয়রা হলো যে তারা আমরা মনে হলো যে এখানে যে 4 তলা আছে 4 তলায় তারা যেটা বললো আর কি, মানে যে কথা প্রসঙ্গে তারা বললো যে তারা সকালের দিকে তারা একটু চিৎকার চেঁচামেচি তারা শুনেছে। এরকম হলো যে আমরা সবচেয়ে হলো যে নিয়ারেস্ট যারা নেইবার মানে 4 তলায় তারা এরকম একটা বিষয় বলছে। এইটা হলো যে আমাদের একটা ক্লু হতে পারে। তার মানে বিষয়টা ঘটনাটা এখনো যদি আমি এক্সাক্ট টাইম আমরা এখনো না জানলেও সকালের দিকে বিষয়টা হতে পারে বলে তাদের এই ভাড়াটিয়ার যে কথা মতে এরকম ধারণা করা যায়। পরিচয় আপাতত কি পাওয়া গেছে? পরিচয় আব্দুল সাত্তার হলো যে ভদ্রলোক, তার ওয়াইফ হলো সুরাইয়া বেগম এবং কাজের মেয়ে তাহমিনা। এই 3 জনকে আমরা 3 জন কারোর সাথে কথা হয়েছে কি আপনাদের? এর মধ্যে যে উপরের ভাড়াটিয়ার সাথে কথা হয়েছে, এর মধ্যে ওনার হলো যে ইয়া আছে ভাগনা একজন আছে যে ওনার সাথে কথা হয়েছে। আমরা এইগুলি দেখবো যে তাদের কোনো পারিবারিক এনমেটি যদি থাকে সম্পত্তি নিয়ে দুটো মোটিভ নিয়ে আগাচ্ছেন, একটা ডাকাতি একটা পারিবারিক। ডাকাতি পারিবারিক এবং আমরা সহায়তা এটাও আমরা এটা আমাদের যে মানে তদন্তের পার্ট। আমরা যে প্রক্রিয়াতে আগে আমরা সেই প্রক্রিয়াতে আগাবো। আমরা আশাবাদী যেটা দ্রুত এটা ফাইন্ড আউট আমরা করতে পারবো।